কুমির, যার নাম শুনলেই ভয় হয়, দৌড় শুরু করে মানুষ। কিন্তু বাগেরহাটের এক তরুণ মেহেদী হাসান তপু সেই ভয়কে জয় করে কুমিরের সঙ্গে গড়ে তুলেছেন অভাবনীয় এক সম্পর্ক। ধলা পাহাড় নামে পরিচিত ঐতিহাসিক খানজাহান আলী মাজারের কুমিরের সঙ্গে তার খুনসুটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। বলছি না শুধু সাহসের গল্প, বলছি বিশ্বাস, ভালোবাসা আর আন্তরিকতার গল্প। এই সেই দৃশ্য যা দেখে স্তব্ধ হয়ে গেছেন লাখো মানুষ। এক পাশে ভয়ঙ্কর হিংস্র প্রাণী কুমির, আর এক পাশে এক তরুণ যার চোখে ভয় নেই, আছে মমতা। তার নাম মেহেদী হাসান তপু, বাড়ি ওই মাজারের পাশেই। ছোটবেলা থেকে মাজারের দিঘিতে কুমিরের সঙ্গেই কাটে তার সময়, আর সেই সখ্য এখন রূপ নিয়েছে অভাবনীয় বন্ধুত্বে। অবশ্যই কুমির কখনো পোষ মানে না, কুমির কখনোই পোষ মানা প্রাণী না, কারণ যারা বুকে ভর দিয়ে চলে কোনো প্রাণী পোষ মানে না। এখন কুমিরে এটা হচ্ছে আমাদের কিছু টেকনিক, আর ওর প্রতি আমাদের বিশ্বাস আছে, সেই বিশ্বাসের জায়গা থেকে হচ্ছে এই যা কিছু করা, আর কিছুই না। আর ছোটোবেলা থেকে হচ্ছে কুমির এটা যখন ছাড়া হয়েছে 2005 সালে, ওই থেকেই হচ্ছে ও এ পর্যন্ত প্রায় 200 বারের উপরে এই মাজারের দিঘির বাইরে চলে গেছে। এই যে দিঘিটা দেখতেছেন, এর বাইরে চলে গেছে। আমি এবং আমার ছোট মামা ফকির জামাল, এই দুইজনে মিলে ওকে মিনিমাম 2 থেকে 250 বার ওকে ধরে নিয়ে আসছি বাইরে থেকে, এবং ওকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব, ওকে খাওয়ানো সব কিছু, কারণ বন্য প্রাণী মানুষে পোষ মানায়। এটা কিন্তু বাগেরহাট খানজাহান আলী মাজারে সেই রেখে যাওয়া পীর সাহেবের ধলাপাড় কালাপাড় না, এটা হচ্ছে ইন্ডিয়া থেকে আনা। 2005 সালে হচ্ছে 6টা কুমির দিছিল, তার একটা কুমিরই এখানে অবশিষ্ট আছে। কালাপাড় 2023 সালে মারা গেছে। এই যে ধলাপাড়, এই যে এখানে যে মাদি কুমির আছে, মানে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, মাদি কুমিরকে বলা হয় ধলাপাড় আর পুরুষ কুমিরকে বলা হয় কালাপাড়। তো মাদি কুমির ওকে ধলাপাড় বলে ডাকলেই চলে আসে। এটার বয়স, ওকে যখন ছাড়া হয়েছিল 2004 সালে, তখন ওর বয়স ছিল হচ্ছে 21 বছর। তা 2004 থেকে এই 20 বছর, 41-42 বছর বয়স। হ্যাঁ, এই বছরও ডিম পেড়েছিল, কিন্তু ডিম হচ্ছে পানিতে ছেড়ে দিছে। এই কুমিরের নাম ধলা পাহাড়। ইন্ডিয়া থেকে আনা 6টি কুমিরের মধ্যে একমাত্র জীবিত। পুরুষ কুমির কালা পাহাড় 2023 সালে মারা গেলে ধলা পাহাড় হয়ে ওঠে ওই দিঘির একমাত্র রাজা, আর সেই রাজাকেই যেন জাদুর মতো টেনে আনেন তপু। প্রতিদিন বিকালে তপুর ডাকে ঘাটে চলে আসে ধলা পাহাড়। মানুষ ভিড় করে, কেউ কৌতূহল নিয়ে, কেউ আবার মানত করে মনের আশা পূরণের জন্য। কুমিরকে মুরগি খাওয়ান অনেকেই, কিন্তু ধলা পাহাড় যেন শুধু তপুর সঙ্গেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। বাংলাদেশে মানে সর্বজনীন ধর্মের দেশ হচ্ছে বাংলাদেশ। শুধু যে ইসলাম ধর্ম তা তো না, যে যে ধর্ম পালন করে এবং যার যে বিশ্বাস আছে, সেই বিশ্বাসের জায়গা থেকে, কারণ আল্লাহ তাআলা বিশ্বাসেই তো মানুষের সব কিছু মুক্তি আছে, বিশ্বাসের ভিতরেই। তা সেই বিশ্বাসের জায়গা থেকে ধলাপাড়ের দর্শনে আসে এবং ওর কাছে মুরগি মানত করে। একমাত্র উপরওয়ালা আল্লাহ পাকই ভালো জানে যে আসলে কি। আর আমরা দেখতেছি যে মানুষ মুরগি নিয়ে মানত করতেছে। এখন প্রতিদিন শত শত মানুষ মুরগি নিয়ে আসতেছে, একই মানুষ 4বার 5বার করে মুরগি নিয়ে আসতেছে। তাহলে অবশ্যই কোনো না কোনো কাজ হয়েছে, বিধায় তো আনতেছে, শুধু শুধু তো আর কেউ আনে না। খানজাহান আলী মাজার শুধু ঐতিহাসিক স্থান নয়, এজন্য প্রাণ আর বিশ্বাসের মিলন মেলা। আর এই গল্পে কুমির আর মানুষের মধ্যকার সেই অসম্ভব বন্ধনকে সম্ভব করে তুলেছেন একজন তপু। নিউজ ডেস্ক, বর্ণমালা।